الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلم الإنسان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال الله تعالى في مقام آخر: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم في معنى الحديث: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود أمي بكري. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. الحمدلله. সমগ্র তারিফ সমস্ত প্রশংসা আছে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করে ইহসান দয়া করে পৃথিবীর লোকে নির্বাচন করে আমাদেরকে ঈমান ওয়ালা বানিয়েছেন। তার সাথে সঙ্গে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। শুধু তাই নয়, তার মধ্যে থেকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান, পবিত্র স্থান, সেটা হলো আল্লাহর ঘর। সেই ঘরের মেহমান বানিয়েছেন। তার সাথে সঙ্গে কিছু কোরআন কারীম এবং তাফসীর এবং হাদিসের কথা আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই সেই রব্বে করিম
শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্বের নবী নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ পাক আমাদের সারা বিশ্ব জাহানের মুক্তির জন্য, শান্তির জন্য, রহমতের জন্য, বিদায়াতের জন্য, শান্তি এবং জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য যে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, সেই নবীর সাথে আমরা তিনবার দরুদ শরীফ পড়লাম। আর একটা ছোট্ট দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমের সূরা লুকমানের বিশেষ আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আনামের বেশ কিছু শুরু ভাগের কিছু আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলো সামনে রেখে আল্লাহ পাকের তরফ থেকে মেসেজগুলো সামনে রেখে কিছু বয়ান বক্তব্য কোরআন হাদিসের আলোকে রাখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম হলো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কি ছিলেন বলেন? একজন নবী ছিলেন। সেই লুকমান আলাইহিস সালাম নবী তিনার সন্তানকে চারটে বিষয়ে উপদেশ দিয়েছেন। আর সেই উপদেশটা কাজের উপদেশ। কিসের উপদেশ? যেটা আমার আপনার সারা বিশ্বের শান্তির জন্য দরকার লাগবে, কাজে লাগবে। আর কাজে লাগবে বলেই আল্লাহ পাক সেই উপদেশটা কোরআন কারীমে বর্ণনা করেছেন। আর আল্লাহ পাক কেন বর্ণনা করবেন? কথা বুঝাচ্ছে না? তা আল্লাহ পাক সেই সূরা লুকমানের বিশেষ আয়াতটা বলার উদ্দেশ্য হলো এটা, যাতে করে সারা বিশ্বের মানুষ এই আয়াতের প্রতি আমল করে এবং ইহকালে এবং পরকালে মঙ্গলজনক ফয়সালা খুলে নেয়। তার জন্য এই আয়াতের মধ্যে লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে কি বলেছেন? চারটি কথা বলেছেন। এই চারটি কথা আমার এবং আপনার সর্ব ব্যক্তির জন্য প্রযোজ্য। আবার এই চারটি বিষয়ে আনার জন্য তার আগে আরেকটা জিনিস প্রয়োজন আছে। সেটা কোনটা? সেটাও বলবো কোরআন কারীম থেকে এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী। সর্বপ্রথম আল্লাহ পাক এই আয়াত বর্ণনা করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছে, হে সন্তান, তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। তাহলে ভেবে দেখি, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি এটা 5 ওয়াক্ত ছিল না, কত ওয়াক্ত ছিল বলেন তো? কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত ছিল। কত ছিল? 50। তাহলে 50 থেকে আল্লাহ পাক মাইনাস কত করলেন? কত মাইনাস করলেন? 45 মাইনাস করলেন। আমার বোঝার বিষয়, এই 45 মাইনাস করার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদিগকে বলে দেবেন, যদি আপনার উম্মতরা যত্নবান হয়ে এই 5 ওয়াক্তের নামাজটা আদায় করে, ওয়াক্ত আদায় করবে, শুধু এই 5 ওয়াক্তই আদায় করবে, আমি আল্লাহ তাআলা অফুরন্ত রহমতের ভান্ডার, আমার নাম আর রহমান আর রহিম, আমার নাম আস-সাত্তার, আমার নাম আল গফফার, আমি রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীদেরকে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যের বিষয়! আদায় করব 5 ওয়াক্ত আর পাবো কত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্তে। তাহলে চাই যে 5 ওয়াক্তের ওসিলায় আমি 50 ওয়াক্ত পাবো, তাহলে ওই 5 ওয়াক্তটা কিভাবে আদায় করতে হবে? এটা জানার বিষয় আছে নাকি? আমি যদি আমার ইচ্ছা মতো এই 5 ওয়াক্তটা আদায় করে যা জেনেছি, যা শুনেছি, যা শিখেছি, যতটুকু তার প্রতি সারা জীবন যদি ভর করে চলি, তাহলে কি চলবে? হ্যাঁ, প্রতিটা কাজে একটা প্রমোশন থাকে, এক্সপেরিয়েন্স থাকে, যে কোনো কাজে। তো ঠিক নামাজ আমি যখন পড়ছি, তাহলে নামাজটা নামাজের মতো হতে হবে। কথা বুঝে আসছে না? নামাজটা নামাজের মতো হতে গেলে আমাকে নামাজের মধ্যে যেগুলো বাধ্যতামূলক, সেগুলো শুধু জানলেও হবে না, আমলও করতে হবে। জানলেও হবে না, আমলও করতে হবে। তাহলে ওই 5 ওয়াক্ত নামাজের আগে আমার রাসূল বলেছেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। তারপর বলেছেন যে নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি হলো কি বলেন? ওযু। আমি যদি পাক না পাক, যদি আমি এটা ভালো করে জ্ঞান করে না চলি, আমি যদি পবিত্র না হতে পারি, তাহলে নামাজ আমি পড়তে পারবো না। তাহলে নামাজের আগে আমাকে গোসল করার নিয়ম জানতে হবে,
এগুলো আমাকে জানতে হবে। আর নামাজের ভিতরে এবং বাইরে মিলিয়ে 13খানা ফরজ রয়েছে। আমি ইমানওয়ালা, আমি নামাজি, যদি সেগুলো এখন থেকে যদি কভার না করি তাহলে কিন্তু আমার নামাজ সে ফায়দাটা দেবে না। ওই 5-এর বদলে আল্লাহ 50 এমনি দেবে না। এই অফারটা এমনি নয়, নামাজকে নামাজের মতো করতে হবে। তাহলে যারা নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, আমরা শিখে নেবো বলে ইনশাআল্লাহ। যে বাকিগুলো আমরা কিভাবে শিখবো তার জন্য রাস্তা ব্যবস্থা আছে। তার জন্য একটা পন্থা, যে আমরা সবাই একটা সময় বার করে যে শেখার সময় বার করবো। আমরা সবাই নামাজি, আমরা তো এটা মনে প্রশ্ন আসতেই পারে যে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জোহরে 4 রাকাত পড়ছি, 12 রাকাতের মধ্যে ফরজ নামাজ 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, ফরজের 2 রাকাত। আমার কি আদৌ 2 রাকাত সহি হচ্ছে কিনা আমার সাথে দেখুন তো। যদি আপনি আমাকে দেখতে পারেন, আমি কি বলবো? আমি দেখবো না, বলে আমি কি দেখবো না বলবো? অবশ্যই বলবো হ্যাঁ দেখান কিভাবে নামাজ পড়তে হবে। আর এটা আমার কর্তব্য। আমি যদি আপনার নামাজ সঠিক না করা দিতে পারি তাহলে আমি আমার দায়িত্ব পালন করলাম না। আর আপনি যদি আপনার নামাজ সঠিক করার জন্য আমার কাছে না জিজ্ঞাসা করেন, আপনি আমার দায়িত্ব পালন করলেন না। কেন আপনার যেমন হিসাব আমার হবে নামাজে, তেমন হিসাব আপনার হবে নামাজে। তাহলে সেই নামাজটা সঠিকভাবে শিখতে গেলে আমাদের নামাজের ফরজের মধ্যে যখনই আমি আসবো, নামাজের বাইরে আছে 7টা ফরজ। শরীর পাক খাওয়া, কিভাবে পাক করতে হবে তার মধ্যে অজু গোসল চলে আসছে, তায়াম্মুম চলে আসছে। এক একটা বিষয়ের মধ্যে 3টে জিনিস চলে আসছে। শরীর যখনই পাকের বিষয় আসছে, তাহলে হয় আপনাকে গোসল করতে হবে, না হয় অজু করতে হবে, না হয় তায়াম্মুম করতে হবে। গোসল করার নিয়ম আলাদা, অজুর নিয়ম আলাদা, তায়াম্মুমের সিস্টেমও আলাদা। তাহলে কখন কোনটা করতে হবে, কিভাবে করতে হবে আপনাকে জানতে হবে। তাহলে শরীর পাকের মধ্যে এতগুলো কাপড় পাক, স্থান পাক, সতর ঢাকা মানে শরীর ঢাকা, পশ্চিম থেকে মুখ করা। এবারে একটা বলি যে পশ্চিম কিবলার দিকে মুখ করা ফরজ। কোরআন কারীমের তাফসীর পড়তে গেলে, বুঝতে গেলে এবং হাদিস পড়তে গেলে, বুঝতে গেলে আগে এবং পরের সমস্ত বিষয় জ্ঞান থাকতে হবে, নাহলে মানুষ ভরকে যাবে। ওই জন্য ডিগ্রিওয়ালা আলেম হওয়া দরকার আছে। কি হওয়া আলেম মানে? ডিগ্রিওয়ালা। এখন পানিতে ঝাঁপ দিয়ে যদি বলেন আমি পানির ভিতরে সব জায়গায় গিয়েছি, তাহলে কিন্তু সে নিজেও ডুবে যাবে এবং অপরকেও নিয়ে ডুবে যাবে। যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে জানতে হবে। তাহলে কোরআন কারীমে একটা আয়াত আছে যে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহর জন্য পূর্ব, আল্লাহর জন্য পশ্চিম। ফাওয়াল্লি ওয়াজহাক, তাহলে তুমি মসজিদে হারামের দিকে মুখ করো। আয়াতে বলা আছে তুমি যেদিকে ইচ্ছা মুখ করো। এবারে বলুন, যদি এই আয়াতের উপরে কেউ আমল করে, ভালো করে বলেন, সেটা কোরআন থেকে পেয়েছি, কোরআন থেকে বলবে, কোরআন থেকে ভালো করে বলেন। ওইখানে শুধু অল্প করে কেউ পড়ে নিল, কেউ পুরো ইউটিউব দেখে নিল, কেউ ফেসবুক দেখে নিল, অনেক কিছু জেনে গেছি, সে পুরো ভুল ভ্রান্তের মধ্যে রয়েছে। যদি ইউটিউব ফেসবুক থেকে সবকিছু হয়ে যায়, তাহলে ওই ব্যারিস্টার হওয়া ওই বিষয়গুলো বন্ধ করে দিতে হবে। আপনারা আসছে না, স্কুলে পড়ে পড়লাম, স্কুলগুলো বন্ধ সব ফোন থেকে হয়ে যাবে। যদি ফোন থেকে যদি সব হয়ে যাবে, তাহলে স্কুলগুলো 1 লক্ষ টাকা, 1 টাকা বছর করে লাভটা কি আছে? কলেজ খারাপ হলে কি লাভ আছে? ইউনিভার্সিটি খারাপ হলে কি লাভ আছে? তাহলে যদি কোরআনের ওয়ার্ড টু ওয়ার্ড মানে করে, তাহলে তার মতলব হয়ে যাবে যে আপনি যেদিকে ইচ্ছা মুখ করে নামাজ পড়তে পারেন। কে বলছে? আল্লাহ কি বলছে? অন্যকে বলছে না, আল্লাহ বলেন। তাহলে যদি শুধু কেউ এই আয়াতটা ব্যাখ্যা করে মনে করেন, তাহলে থেকে সে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে। এই কি হচ্ছে? আরে আল্লাহ পাক বলেছে, ওরা এসে আদম ফটাফট করে বলে হাদিস আয়াত নম্বর সূরা নম্বর অমুক, আয়াত নম্বর অমুক, অমুক পৃষ্ঠা অমুক জায়গা আছে। দেখো ভাই সত্যি তো সত্যি আছে। এবার আপনি তো জানেন না, আপনি তো সারা জীবন এই জায়গাতে স্টাডি করেননি। আপনার বিষয় আলাদা, আপনি ব্যবসায়ী মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনি চাকরি যাওয়ার নলেজ নাই। আপনি ভাবছেন দেখেছো এই এতদিন ধরে আমাদের ব্যবসা আমাদের মোটের মধ্যে রেখে দিয়েছিল, কথা বলে আসছে না? এতদিন ধরে আমাদের ব্যবসা আমাদেরকে আসল রহস্যগুলো বলেন, এর মধ্যে সব আসল আছে। ব্যবসা আমাদের স্বার্থবাদ, কথা বলে আসছে। তাহলে যে 14টা বছর 12টা বছর স্টাডি করলো, সেকে খেলতামশা করতে গিয়েছিল মাদ্রাসায়। একজন তো কলেজে পড়াশোনা করেছে, সেকেন্ড ইয়ার থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, এমএ, এমএসসি, সেকে খেলাধুলা করতে গিয়েছে নাকি? তাহলে কেন
রয়েছে, তাহলে কোরআন কারিমে তো আছে এই জায়গায় যে যেদিকে ইচ্ছা মুখ করে নামাজ পড়ো। তাহলে জানতে হবে এই আয়াতটা কখন অবতীর্ণ হয়েছিল। এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল যখন আল্লাহ রাসূল মেরাজ থেকে আসেন। তার আয়াত ভুল নয়, আয়াত সঠিক আছে, ভালো করবেন, আয়াত ভুল নয়, আয়াত কি আছে, সঠিক আছে। আবার হাদিসের মধ্যেও আছে। অনেকে বলে এসব নামাজ ভুল হচ্ছে, কি হচ্ছে, এরকম করে নামাজ হবে, এরকম করে হাত বাঁধতে হবে, এরকম করে করতে হবে। সামনে বের করে আসছি, বলে ওরে পারবো, তোদেরকে সারা জীবন মন্ত্র বানিয়ে রেখেছে, দেখবি হাদিসটা দেখবি, আমরা হাদিস করে দিল, দেখো আপনার সত্যি তো এটা হাদিস দেখিয়ে দিচ্ছে। হাদিসে তো আছে, হাদিসে আমল করা যাবে না। হাদিসটা কখন অবতীর্ণ হয়েছে তখন দেখতে, টাইম দেখতে হবে, কোন সময় অবতীর্ণ হয়েছে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে 16 থেকে 17 মাস ফিলিস্তিনের মসজিদ থেকে মুক্তি নামাজ পড়েছে। আর হাদিসটা সহিহ হাদিস, আলোচনা বলেন সহিহ হাদিস বুখারীতে আছে। আর এর আসল আয়াত কোথায় আছে বলেন, কোথায় আছে? কোরআনে আছে। তাহলে কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, সাহাবাদের আমলের মধ্যে রয়েছে, নবীর আমলের মধ্যে রয়েছে। আর কি হতে পারে? এতে বড় কথা কি হতে পারে? কিন্তু তারপরে যে আল্লাহ পাক বরাদ করলেন যে আজ থেকে এবারে কিন্তু ফিলিস্তিনের মসজিদ থেকে মুখ করে নামাজ পড়া যাবে না। ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারাম মানে পুরুষের ভাষা লেখা আছে, মসজিদে হারাম মানে কাবা শরীফের মসজিদ থেকে মুখ করে নামাজ পড়ো, এটা আল্লাহ পাকের হুকুম। তাহলে যখন দ্বিতীয় হুকুম চলে এলো, বলেন আগের হুকুমটা চালু থাকবে? বলেন যখন দ্বিতীয় হুকুমটা চলে এলো যে এইদিকে মুখ করে নামাজ পড়ো, তাহলে ওই পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক সব ক্যান্সেল হলো কিনা? হ্যাঁ, তাহলে আজকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 14 জামানা পিছিয়ে যাবে, কিয়ামতের দিকে এগিয়ে যাবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, বিভ্রান্ত মানুষের মধ্যে প্রচেষ্টা ছড়িয়ে পড়বে, মানুষ কি করবে না করবে খুঁজে পাবে না। তখন কি করবে? বলছে তখন একটাই পন্থা হলো, বলছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমার নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে রাখো এবং সাহাবা মানে খলিফা রাশিদ আবু বকর, ওমর, উসমান, আলী, এই হলো খলিফা রাশিদ বলে। এই চারজনকে ফলো করো। আর এই চারজনকে ফলো করতে গেলে বিজ্ঞ সার্টিফিকেট সহ, ভালো করে বলেন, শুধু ওই বুকরা লাগিয়ে হাফা চুপা পানি লাগিয়ে পড়ে শুধু অনলাইনে চলে গেলে হবে না। দেখতে হবে তার মধ্যে কি আলোচনা আছে। আপনি যদি আমাকে এখন বলেন, আপনাকে আমি 8 ধরনের সার্টিফিকেট দেখিয়ে দেবো, মরাল সার্টিফিকেট, কথা বলে আসছে, মুফতি সার্টিফিকেট, ঠিক আছে, অ্যারাবিক সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, গ্র্যাজুয়েট সার্টিফিকেট, আমি সব দেখিয়ে দেবো। কিন্তু যার আপনি বয়ান শুনছেন, যাকে দেখে ফলো করেছেন, একবার ঘুরে বলে দিচ্ছে হুজুর আপনার সার্টিফিকেট আছে আমার দেখা রাখতো, সে আপনাকে 4টে কথা এমন শোনাবে না ঘামলে ধরবে, কথা বলে আসছে না, 4টে কথা এমন শোনাবে না, আপনি আমাকে বলবেন কোনো খবর নেই, একটু আপনাকে দেখিয়ে দেবো, একটু দেখিয়ে দেবো, বুঝতে পারলে পারবেন হাত পড়ে যাবেন কি কাছে দেখো। তাহলে যাকে আমি প্রশ্ন উত্তর করতে পারবো, যার কাছে আমি জানতে পারবো, যার কাছে আমি শিখতে পারবো, যে আমাকে সঠিক পথ ডাইরেক্ট লাইভ দেখাচ্ছে, তার থেকে আমাকে শিখতে হবে। কেউ উকিল পড়াশোনা করেছে, আর কেউ হকারের কাছ থেকে ওই বই কিনেছে। আপনি আইন এবং আইনের ভাগ জানুন, 25 টাকা মাত্র। আর বলেছে না হকারে বিক্রি হচ্ছে, আপনি আইন এবং আইনের ভাগ জানুন, টাকা মাত্র। আচ্ছা ওই 25 টাকার বই কিনে, আরো ভাষা বোর্ডে 30 টাকার বই কিনে, মেট্রো বোর্ডে 60 টাকার বই কিনে, আর বই বাজারে যে 80 টাকার বই কিনে, আর আমার লাভ খাইয়ে দিয়েছে। কি খাইয়ে দিয়েছে? সে বলছে আমি আমার ব্যারিস্টার হয়ে গেছি। কি হয়ে গেছে বলেন? কি হয়ে গেছে বলেন? কি বলছে? ব্যারিস্টার হয়ে গেছে। বলো সে ব্যারিস্টার হয়েছে না প্লাস্টার হয়েছে বলেন? কি হয়েছে? প্লাস্টার হয়েছে। ওই বই বাংলা কিনে ওই ব্যারিস্টার হওয়া যায় না। শুধু কথা বলতে পারলে কথা হয় না, আর ওষুধ দিতে পারলে ডাক্তার হয় না। দেখবেন যারা ডাক্তাররা চেম্বারে বসে আছে না, তারা কথা অল্প বলে, বেশি কথা বললে ঘর চলে যাবে। বলেন যারা ডাক্তার বিজ্ঞ হয়, তারা যদি বেশি কথা বলে কি বলবে? ওই এলাকার ঘর চলে যাবে। আর যারা হকারি করে, সারা জীবন পেনকিলারে ডাক্তার দেখিয়ে দেখিয়ে পায়ের হাতের ঘাড়ের ব্যথা সারেনি, আর হকারি করে ডাক্তারি বলছে, হকারি কি বলছে যে এই তেলটা লাগাও,
বাপরে বাপ, সারা জীবন এত ক্যালসিয়াম খেলাম, হ্যাঁ, আর 1000 টাকা ডাক্তার ফিস দেখালাম, এত এক্সরে করলাম, আমার কোনো ডাক্তার ভালো করতে পারলো না, আর ইনি কি বলছে 50 টাকার তেলে জীবনের ব্যথা সেরে যাবে। তাহলে খেলটা বুঝতে পারছেন? খেলটা বুঝতে পারছেন? তাহলে শুধু কথা বলতে পারলেই ডাক্তার হয় না, আর ওষুধ দিতে পারলে ডাক্তার হয় না। ওষুধ দিতে গেলে ডিগ্রি অর্জন করতে হবে। দেখো তোমার ডিগ্রি কোথায় আছে, তুমি কোন সাক্ষী বলে দেখাবো আমাকে? আর আর শুধু ইলাম তোমার বকে গেলে হবে না, আমার তো মনে হয় যত ধরনের ব্যথা সব গুলিয়ে দেন, সব গুলিয়ে বলে যে সব ব্যাপার একই ওষুধ, শুধু তেল লাগান দেখাচ্ছে না। তো কথা হচ্ছে, তাহলে বোঝা গেল পৃথিবীর নিয়ম আল্লাহ তাআলা সিস্টেম করেছে, যাকে যে বিষয়ে নলেজ থাকবে তাকে সেই বিষয়ে নলেজ দিয়ে তবে আল্লাহ পাক নবী তৈরি করেন। ভালো করে বোঝেন, নবীর থেকে বড় ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে? কিন্তু কোন আমি বিন জায়গায় ঘুরে ঘুরে আসছি, ভালো করে বোঝেন কোথায় আসছি। এই কথা বলে বেকার বলিনি, খুব কাজের কথা বলছি, খুব কাজের কথা বলছি। আজ সমাজ বিভ্রান্ত কেন হচ্ছে? এই জন্য হচ্ছে মানুষ বুঝতে পারছে না, যেদিকে ইচ্ছা ছুট মারছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত বছরের নবী হওয়ার সার্টিফিকেট দিয়েছিল বলুন তো? কত বছর দিয়েছিল বলুন? আপনি সবাই জানেন, বলুন। 40 বছরে আছে তো? এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা নবীকে 40 বছরে আল্লাহর তরফ থেকে জিবরিল আমিনের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে দিল যে আজ থেকে তুমি শুধু মুহাম্মদ নয়, আজ থেকে শুধু আমিনার পুত্র নয়, আজ থেকে তুমি আব্দুল্লাহ সন্তান শুধু নয়, তুমি আজ থেকে নবী রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, তুমি আজ থেকে রাসূলুল্লাহ। তো এই সার্টিফিকেট যখন আনেন জিবরিল আমিন কে নিয়েছিলেন? জিবরিল আমিন নিয়েছিলেন। এই সার্টিফিকেট দেওয়ার পরে তেনাকে এসেই বলে দিলেন দাও বেরিয়ে যাও, দাও দাও। ভালো করে বলেন, এসে বলেন কি করো? দাও দাও, বলে বলে ঘর দাও দাও, এই মেহনত করো, এই ওদের ঘরে যাও, তার ঘরে যাও, টাকা টাকা নিয়ে আসো, বলে আমি দাওয়াত ছিল। আর কি করো? আর কি করো? আমার মধ্যে যদি অন্ধকার থাকে, আমি যদি নিজের বেদিন হয়, যদি আপনার কাছে দিনে দাওয়াত নিয়ে যায়, তাহলে আপনি দিনদার হবেন না বেদিন হবেন? আল্লাহ বলেন কি হবেন? কি হবেন? বেদিন হবেন। যদি আমি নিজে অন্ধকারের মধ্যে থাকি, যদি আপনার কাছে আমি নিয়ে যাই, তাহলে আপনার মধ্যে কি আসবে? আলো আসবে না, অন্ধকার আসবে। আর এটা কোরআন বলছে যে আল্লাহ পাক নবীর কাছে যখন নবী হওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আগে বললেন না যে যখন নবী বেরিয়ে গেছো আর নবীওয়ালা কাজ হলো দাওয়াত দেওয়া, চলো বলে বেরিয়ে পড়ো না, আগে শেখো, দিতে আসল কথায় আসেন এডুকেশন মেইন ম্যাটার। আগে তুমি শেখো। আল্লাহ পাক সর্বপ্রথম 114টা সূরার মধ্যে প্রথম যে সূরাটা দিয়েছেন সেটা এডুকেশন। পড়ো, ইকরা, স্টাডি করো, তুমি পড়ো। কার নামে পড়া যায়? কার নামে না? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। তাহলে আগে পড়ো, আগে নলেজ গ্রহণ করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগে তুমি পড়ো ওই আল্লাহর নামে যে আল্লাহ তাআলা সারা বিশ্বকে সৃষ্টি করেছে। ইকরা, একবার পড়া হয় না, আল্লাহ বলছে আবার পড়ো। কি বলো? ইকরা, আবার পড়ো। রাব্বুকাল আকরাম, তোমার প্রভু হলো সব থেকে বড় সম্মানীয়। হ্যাঁ, ইকরা রাব্বুকাল আকরাম বলছে, তারপরে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই যে মানুষকে যে আমি সৃষ্টি করেছি, এই মানুষকে কিন্তু আমি সবথেকে নাপাক রক্ত দিয়ে সৃষ্টি করেছি, জমাট রক্ত দিয়ে সৃষ্টি করেছি। এই মানুষের দাম কখন বাড়বে? যখন মানুষের মধ্যে পড়া আসবে আর লেখা আসবে। আপনি বলবেন পড়াটা তো আমি কোরআনে পেয়ে গেলাম, লেখাটা কোথায় আছে? লেখাটা এতেই আছে। লেখাটা কোথায় আছে? এতেই আছে। কোথায় আছে? ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল ইনসান, বলছে মানুষকে আল্লাহ পাক বিল কলম, কি দিয়েছেন? বিল কলম। কলম মানে কি? কলম মানে কি বলেন? কলম মানে কি? লেখা। তাহলে প্রথমে হলো ইকরা, তারপরে কি হলো? বিল কলম। তাহলে পড়ো এবং লেখো। আগে পড়া শেখো, লেখা শেখো, দাওয়াত দেওয়ার যোগ্য হও। নিজে বেদিন হয়ে দাওয়াত দেবে, তুমিও বেদিন আছো, সেও বেদিন হবে। তোমার মধ্যে মূর্খতা আছে, সেও মূর্খ হবে। আগে তুমি দিনদার মানো, আগে তুমি পড়াশোনা করো, আগে লেখাপড়া করো, নিজে আগে ফরাইজ জানো, নিজে সুরাকাত ঠিক করো, নিজের মধ্যে যোগ্যতা তৈরি করো। তারপরে আল্লাহ পাক অন্য আয়াতে নবীকে বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী এবারে দাওয়াত দাও। এবারে কি দাও? কি দাও?
তোমার মধ্যে যোগ্যতা এসে গিয়েছে, তোমার মধ্যে পরিপূর্ণতা এসে গিয়েছে। যদি যোগ্যতা বিহীন যদি আমি দাওয়াত দিই, নিজেও ভুল প্রান্তে থাকবো, আর যারা সঠিক প্রান্তে থাকবে তাদের বিষয়ে আমার আবল তাবল খেয়াল থাকবে। কি থাকবে? গালাত সোচ থাকবে, নিজেরও সোচ ঠিক নয় আর অপরের বিষয়ে সোচ খারাপ থাকবে। নিজেও তো ডুবে যাচ্ছে আর অপরেরও খারাপ বিষয়ে নলেজ রাখবে। কারণ তার মধ্যে আল্লাহ পাক রাসূলকে দুনিয়ার মধ্যে প্রথমে এসে দাওয়াত দেননি, আগে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তাই মানুষকে আল্লাহ পাক মানুষকে কলমের দ্বারা লেখা শিখিয়েছেন। তাহলে পড়াশোনা করা আর স্টাডি করা এটা হলো আল্লাহ পাকের প্রথম হুকুম। আর এই হুকুম থেকে আমাদের সমাজ বহু দূরে সরে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন হয়তো অনেকে সোনার ক্ষেত্রে পড়াশোনা করতে পারেনি, যে দুনিয়ার শিক্ষাটা কিন্তু পড়া বাইরে নয়। ভালো করে বলেন, আমি যদি বাংলা পড়া না জানি আমি ওখানে ব্যাখ্যা কি করে জানবো? আমি যদি ইংলিশ পড়া না জানি আমি বিদেশে কি করে আমাদের কাজ করবো? আমি যদি অঙ্ক না জানি আমি কি করে ছক করবো যে 50 থেকে -45 ভাবে বসাবো? তাই ইংলিশ শেখা, অঙ্ক শেখা আর সর্বভাষা ল্যাঙ্গুয়েজ অর্জন করা এটা কিন্তু পড়ার মধ্যে অন্তর্ভুক্ত, এটাও পড়ার মধ্যে অন্তর্ভুক্ত। আমি যদি আমার ভাষার মধ্যে ক্যাপচার হতে পারি, তবে আমি আমার শরীয়তকে, আমার কোরআনকে, আমার হাদিসকে অন্য মানুষকে বোঝাতে পারবো। তাই সর্বদিক দিয়ে শিক্ষা অর্জন করে না কার হুকুম বলেন? আল্লাহ পাকের হুকুম। যখন সেই হুকুম অর্জন হলো, তারপরে আল্লাহ পাক আমার নবীকে বিভিন্ন আয়াতের মাধ্যমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তুমি দাওয়াত দাও, ওয়ানজির আশরাতাকাল আকরাবিন, ইন্না আরসালনাকা দাইয়া, ইন্না আরসালনাকা মুবাশশিরান ওয়া নাযীরা। বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন দাওয়াতের কথা আমার আল্লাহ পাক আমার নবীকে শিখিয়েছেন। তাহলে বোঝা গেল, জানা গেল যে যদি আমার মধ্যে দাওয়াত না, আমার মধ্যে যদি দিন না থাকে, যদি আমার মধ্যে নলেজ না থাকে, যদি আমার মধ্যে যদি সঠিক জ্ঞান যদি না থাকে, আমাকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করার মধ্যে কোনো অসম্মানই নেই, সম্মান আছে। আমার নবী যদি মনে করতো ফেরেশতা জিবরিল আমিন এসেছে, এই তো সব নবীর কাছে এসেছিল আর আমি শ্রেষ্ঠ নবী, আমি এর কাছ থেকে জ্ঞান কেন নেব? তাহলে নবীকে নবী হতে পারতেন? 40 বছর বয়সে 41 বছরে পা দিয়ে জিবরিল আমিনের কাছে হাঁটু গেড়ে বসে বসে তিনি দিন শিখেছেন। কে শিখেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দিন শিখেছেন। আর আমাদের দেশে তো লজ্জা লাগে, আমাদের দেশে কি লাগে? লজ্জা লাগে। কি করে আমরা শিখবো, কি করে আনবো? না, লজ্জা করলে হবে না, আমাকে শিখে নিতে হবে, আমাকে জেনে নিতে হবে। আর এই মেহনত আল্লাহ শুকর, আমরা সো হ্যাপি, আমরা খুব ভাগ্যবান, আমরা ইন্দাবাসী ভাই আমাদের যে আমাদের এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ দিনের কাজ হয়, দাওয়াতের কাজ হয়, ঘরে ঘরে দিনের মেহনত হয়, তার সঙ্গে জামাত আলহামদুলিল্লাহ বার হয়। এই সপ্তাহে 3 দিন জামাত বার হবে, ইনশাআল্লাহ আমিও যাবো। আমাদের সমাজ যা অবস্থা, এই অল্প বয়সের ছেলেগুলো 13, 14, 15, 16, আপনারা সত্যিকারের গার্জেন না বলেন, আপনারা ছেলেদেরকে গার্জেনের পক্ষে আপনারা নিজে স্বীকার করুন, আপনারা কি ছেলেদেরকে আয়াতের মধ্যে আনতে পারছেন? আপনারা নাই বলতে হবে। যদি পারতেন তাহলে আপনার একটা ছেলে 13 বছরের ছেলে, 14 বছরের ছেলে, 16 বছরের ছেলে কি করে ঘরের বাইরে রাত 12টা পর্যন্ত গেম খেলতে পারে, পাবজি খেলতে পারে, ইন্টারনেটে ঘাঁটতে পারে, এক সময় ভোর 3, 3:30 সময় খেলতে পারে? তাহলে আমার ছেলে বাইরে আছে, আমার খোঁজ খবর নেই, যদি কোনো ক্ষতি যদি হয়ে যায় তাহলে কার ছেলে যাবে? আমার ছেলে যাবে। দিনেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। এই জন্য খুব সময় সংকীর্ণ, চারিদিকে ফিতনা ছড়িয়ে এসেছে। আপনার তরুণ ছেলেদেরকে আল্লাহ রাস্তায় পাঠান, দেখবেন কিছু না হোক কিছুটা সহজ বুদ্ধি আসবে। একবারে হবে না, অনেক সময় এসে আরো বেড়ে যাবে। এটা শয়তান বেড়ে দেয় মানুষ ইমানকে, দাওয়াতকে খারাপ করার জন্য। ওই ভাবলে হবে না। আল্লাহ নবী দাওয়াত আলাইহিস সালাম 1300 বছর, 1000 বছর, 900 বছর তিনি বয়স পেয়েছিলেন, 900 বছর দাওয়াত দিয়েছেন, রেজাল্ট কিন্তু ভালো আসেনি। কিন্তু তার দাওয়াতটা এমন নমুনা হয়ে গেছিল, ওই দাওয়াতটা আমার আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াসবির কামা সাবারা উলুল আজমি। ইয়া রাসূলুল্লাহ তুমি সবর করো যেমন নূহ আলাইহিস সালাম সবর করেছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রেজাল্ট কেন দেখার দরকার নেই, আমি মেহনত কি করে রেজাল্ট দেখার বিষয়। এর জন্য আমরা নিয়ত করি আমাদের ছেলেদেরকে আল্লাহর রাস্তায় পড়াবো ইনশাআল্লাহ। আর যে ছেলেরা মক্তবে পড়াশোনা করেছে ভালো করে পড়ে দিই, যাদের ছেলে মেয়েরা মক্তবে ভর্তি হয়েছে, প্রায় অনেকে 10 মাস হয়ে গিয়েছে, অনেকে 5 মাস হয়ে গেছে, যাদের 5 মাস তাদের হাফেলি পরীক্ষা হয়েছে, যাদের 10 মাস ধরে ফাইনাল পরীক্ষা এই সামনে 14 তারিখে হবে, হাফেলি পরীক্ষা হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের ছেলে মেয়েরা খুব ভালো রেজাল্ট করেছে। কিন্তু আমি তো বললে হবে না, আমি তো বললে হবে না, আমি তো ভালোই বলবো। এবার আপনাকে দেখতে হবে ভালো
আগামীতে 28 জুলাই সারা মক্তবে এই 200+ ছাত্রছাত্রীদের এখানে প্রোগ্রাম রাখা আছে। গার্জেন পক্ষরা আসবেন আর দেখবেন যে এক একটা ছেলে 14টা বিষয়ে কিভাবে পড়াশোনা করেছে। একটা বিষয় না, 14খানা বিষয় এরা কিভাবে কভার করেছে আপনি সেদিনে বুঝবেন আর জানতে পারবেন যে এই বিষয়গুলো আগে আমাদের জানা দরকার ছিল, কিন্তু আমাদের বাচ্চাদের ছেলেমেয়েরা জানতে পেরেছে। আর ওই বক্তব্যে আমার আল্লাহ পাক বলেছে ওয়াসবির আলা নাফসিকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা কোরআন পড়াশোনা করে, যারা মাসাইল পড়াশোনা করে, যারা হাদিস পড়াশোনা করে, যদি আমি নাও ছেলেমেয়েদেরকে পড়াতে পারি, কম করে তাদেরকে সমর্থন করা, তাদের পাশে থাকা, তাদের কাছে একটু বসা, এটা আল্লাহ পাকের হুকুম। কার হুকুম বলেন? আল্লাহ পাকের হুকুম। যে আমি তো পারি ঠিক আছে, একটু সমর্থন করি, আমি পারি ঠিক আছে, একটু সহানুভূতি করি, আমি পারি ঠিক আছে, আমি সারা জীবন পড়তে পারলাম না, এখন একটা সুরাও ঠিক হলো না, কিন্তু এই বাচ্চাগুলো এতগুলো সুরা ঠিক হয়েছে, এদের থেকে ধরে একটু শিখে নিই। আমি যদি বাচ্চার কাছ থেকে, আমার ছেলে পড়ছে, যদি আমার ছেলে বলে বাবা এবার সুরা ফাতিহাটা পড়বো সুন্দর করে, আমি শিখতে পারবো না, জানতে পারবো না, এটা লজ্জা কিসে? তাহলে তাদের কাছ থেকে আমার নেওয়ার অনেক কিছু আছে। এই 10 মাসে কি অর্জন করলো, তার রেজাল্ট, তার অনুভূতি আগামী 28 জুলাই হবে। আমরা ইনশাআল্লাহ সবাই শরীক হবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমার তৌফিক দান করুন।